বাংলা, মানবতা সমাধান। Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন বা ইসলাম প্রচারের উপর আপনারা প্রশ্ন করতে পারেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নটা ফতোয়া বিষয়ে, যা প্রতিদিন আমরা দেখতে পাই। গত সপ্তাহে প্রায় প্রতিদিন সংবাদপত্রে আমরা ফতোয়া বিষয় পড়েছি। প্রায় সব বিষয়, এমনকি সানিয়া মির্জার পোশাক সম্পর্কে বলা হয়েছে। আসল বিষয়টা হলো যে অমুসলিমরা মুসলিমদের নিয়ে ঠাট্টা করছে। কারণ হলো এসব ফতোয়া। তাই কিভাবে অমুসলিমদের এসবের জবাব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন। আমরা সানিয়া মির্জা সম্পর্কে পত্রিকার মাধ্যমে জানি যে উইম্বলডনে তাকে 42 নম্বরে দেখানো হয়েছিল, আর সম্প্রতি তিনি 1 নম্বরের সাথে হেরেছেন, সম্ভবত সারাপোভার সাথে। তবে ইস্যুটা সেটা হলো সানিয়া মির্জা মুসলিম এবং যেসব কাপড় পরেন, শর্ট পোশাক, দেহের অধিকাংশই খোলা থাকে ইত্যাদি, তাই প্রায় তাকে প্রশ্ন করা হয় যে তুমি একজন মুসলিম, কিভাবে তুমি এসব কাপড় পরো? আর সে খুব ভালো উত্তর দিয়েছিল যে আমাকে কেন একা প্রশ্ন করছো? আর প্লেয়ারদেরকে তুমি প্রশ্ন করেছো? না, তাহলে কেন আমাকে করছো? আমি শুধু মুসলিম বলে? আমার কথা হলো যে কোনো প্লেয়ারকে যদি জিজ্ঞেস করেন, সব প্রধান ধর্মের প্লেয়ারদের দেখাতে পারবো যে হোক সেটা খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক মুসলিম, যে এই পোশাক পরা হারাম। সেরেনা উইলিয়ামস, সে সবচেয়ে সেরা 1 নম্বর, শুধু US ওপেনই না, পৃথিবীতে 1 নম্বর। তাকে আমি প্রমাণ করে দেখাতে পারবো বাইবেল থেকে। বাইবেল বলছে 1 তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9 যে শালীন পোশাক পরিধান করো। মহিলারা শালীন পোশাক পরবে আত্মনিয়ন্ত্রণের সাথে এবং লজ্জাবোধের সাথে, এবং দামি মণিমুক্তা আর স্বর্ণ পরা উচিত না। এটা আত্মনিয়ন্ত্রণ, এটা লজ্জাবোধ। একইভাবে হিন্দু ধর্মে বলতে পারি, ঋগ্বেদে বলা হয়েছে যে ব্রহ্মা তোমাদেরকে নারী করেছে, অবশ্যই দৃষ্টি সংযত রাখবে আর মাথার উপর চাদর টেনে দেবে। সুতরাং হিন্দু ধর্ম মতে এই পোশাক পরাটা ভুল, খ্রিস্টান ধর্ম মতে এই পোশাক পরা হারাম, ইসলাম ধর্মে এটা হারাম। তাহলে রিপোর্টাররা কেন শুধু সানিয়া মির্জাকে জিজ্ঞেস করছে, অন্যদের কেন নয়? সমস্যা হলো রিপোর্টারদের অন্য ধর্ম সম্পর্কে জ্ঞানের কমতি আছে। হ্যাঁ, ঠিক আছে, মুসলিমরা বেশি অনুসরণ করছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন মুসলিমরা বেশি অনুসরণ করে শুধু এই কারণে কি একজন মুসলিমকে জিজ্ঞেস করছে? তাদের উচিত প্রত্যেক মহিলা খেলোয়াড়কে জিজ্ঞেস করা। তাদের অধিকাংশ নিজ ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে না? বাছাই করে তুলে আনছে, কারণ এটাই হচ্ছে নিউজ। যদি সেরেনা উইলিয়ামসকে জিজ্ঞেস করে, সে বলবে এগুলো নিয়ে আমি ভাবছি না। আর খ্রিস্টান বিশ্ব সেটা নিয়ে আপত্তি করবে না, কারণ নিজেরাই তাদের ধর্মগ্রন্থের ব্যাপারে বিরক্ত। যেমন 9/11 যা ঘটেছিল, টুইন টাওয়ারে হামলার পর কানাডাতে একটা জরিপ চালানো হয়েছিল যে টুইন টাওয়ার হামলায় মুসলিমরা কি ভাবছে। প্রায় সবাই বলেছে যে এটা ভুল, নিন্দা জানাই। আর অটোয়াতে 14 বছরের এক বালক বলেছে যে তারা সঠিক কাজ করেছে, এই কথাটাই শিরোনাম হয়ে গেল। ও মুসলিম বালক বলেছে 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে যা ঘটেছে সেটা সঠিক। ফাঁদ পেতেছে। কিছু উত্তর চায় আর সেগুলোকে পেয়ে গেলে ইচ্ছে মতো প্রচার করে। এটা আসলে মিডিয়ার একরকম খেলা ছাড়া কিছুই না, আমাদের জড়ানোর কোনো দরকার নেই। তবে প্রশ্নটা খুবই সুন্দর, কিভাবে জবাব দেব? আর গতকাল মিডিয়ার লোকদের সাথে আলোচনা করছিলাম, আমি তাকে বললাম প্রত্যেক ধর্মই বলছে এটা ভুল, তাহলে মিডিয়া কেন সেটা বলছে না? এটা কি সংবাদ না? এর একটা কারণ মিডিয়া। আমি এর জন্য মুসলিমদেরও দায়ী করব। আর আমরা পত্রিকায় দেখি কিছু মন্তব্যও পড়েছি
আর আমাকে বলা হলো টেলিভিশনে লোকজন মন্তব্য করেছে মুসলিমদের ফতোয়া, হোক সে ধর্মীয় ব্যক্তি বা রাজনীতিবিদ বা হোক সে ব্যবসায়ী, পৃথিবী জুড়ে মুসলিমদের মতামত নেওয়া হয়েছিল। আর অধিকাংশ ধর্মীয় নেতারা বলেছে যে এটা হারাম। কিছু লোক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দু একজন উলামা বলেছে খেলায় এটার অনুমতি আছে। তাই দেখেন, উলামারাও ভিন্নমত পোষণ করছে, তবে প্রায় সকল উলামাই বলছে এটা হারাম, এটা ভুল, স্কার্ট পড়তে পারে না। আর কিছু তথাকথিত সেকুলার ইনভার্টেড কমার মুসলিম বলছে যে সে যা করছে ভালো, আমরা তার সাথে আছি। আর অনেক মহিলা মন্তব্য দিয়েছিল, ওই সকল মহিলাদের যারা মন্তব্য করেছে সে ভালো করছে তাদের কেউ হিজাব পরে না। সব মহিলা যারা হিজাব পরে না তারা মন্তব্য করেছে যে সানিয়া মির্জা যা করছে তা সঠিক, সে দেশের নাম উপরে তুলছে, ইসলামকে তুলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এইসব রাজনীতিবিদরা বলছে ও এই সমস্ত ধর্মীয় নেতারা খেলা কি জানে না, এজন্য এমন উত্তর দিচ্ছে। আর লোকজন হাততালি দিচ্ছে, আরে কি জবাবই না দিয়েছে। ধর্মীয় নেতারা খেলা সম্পর্কে নাই বা জানে, রাজনীতিবিদরা কি ইসলাম সম্পর্কে জানে? সুতরাং আমার কাছে খেলার চেয়ে ইসলাম ধর্ম গুরুত্বপূর্ণ, এজন্য এটাকে মানতে পারবো না। এবার রাজনীতিবিদদের আরেকটা ইস্যুর কথা বলি। তারা বলে ও আমরা সানিয়া মির্জাকে নিয়ে গর্বিত ইত্যাদি, এর কারণ শুধু রাজনৈতিক ভোট ব্যাংক। এই সকল রাজনীতিবিদদের আমি বলতে চাই, আর দেখবেন তারা বলছে যে দেখুন খেলা একটা আন্তর্জাতিক বিষয়, তাই আন্তর্জাতিক গেমসের ব্যাপারে যা সঠিক তাই সেই খেলোয়াড়কে করতে দেওয়া উচিত। আমি বলি ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম। পরবর্তী প্রশ্ন করি, আপনি কি জানেন এক ধরনের খেলা আছে বিচ ভলিবল, প্রধানত মেয়েদের জন্য, সেটা কি জানেন? জানি না আন্তর্জাতিক কিনা। যদি আন্তর্জাতিক হয় আপনি কি বিকিনি পরিয়ে আপনার মেয়েকে বিচে পাঠাবেন? কি পাঠাবেন? হ্যাঁ অথবা না? আমি তথাকথিত মুসলিম অমুসলিম রাজনীতিবিদদের বলছি, এই সকল মুসলিম রাজনীতিবিদরা কি তাদের মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবে ভলিবল খেলতে? তারা পাঠাবে? সামনে হয়তো উলঙ্গ সাঁতার হতে পারে, কোথায় গিয়ে থামবেন? যদি ভবিষ্যতে উলঙ্গ সাঁতার প্রতিযোগিতা আন্তর্জাতিক খেলা হয়, আপনি কি মেয়েকে চাইবেন উলঙ্গ করে পাঠাতে? আর আমরা জানি খালি গায়ে সাঁতারটা একটু বেশি ভালো হয়, সাঁতারের জন্য উলঙ্গ হওয়া ভালো যদি যৌক্তিকভাবে বিবেচনা করেন। কেউ যদি ভবিষ্যতে প্রমাণ করে যে উলঙ্গ হয়ে কাপড় পরার চেয়ে বেশি ভালো সাঁতার কাটা যায়, তারপরে কি সেটা আপনি মানবেন? সে সীমা কোথায়? কোথায় গিয়ে আপনি থামবেন? আগে অজাচার ছিল নিষিদ্ধ শত শত বছর আগে, তারপর অজাচার কমন বিষয় হয়ে গেল। সমকামিতা নিষিদ্ধ ছিল, এখন সমকামিতা বৈধ। ঠিক, পর্নোগ্রাফি বৈধ। আজকের পত্রিকায় পড়লাম যে ইউকে লক্ষ লক্ষ পাউন্ড ব্যয় করছে শিশু পর্নোগ্রাফি রোধ করার জন্য। আমি বলি কেন? কয়েক বছর আগে পর্নোগ্রাফি নিষিদ্ধ ছিল, এখন এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেক দেশে পর্নোগ্রাফিকে বৈধ করা হয়েছে, তবে শিশু পর্নোগ্রাফি অনেক দেশেই নিষিদ্ধ। ভবিষ্যতে হয়তো শিশু পর্নোগ্রাফিও কমন হয়ে দাঁড়াবে, সেটাকে বৈধ করে ফেলবে। দেখেন এখন সমকামীরা বিয়ে করতে পারে কানাডাতে, কয়েক বছর আগে এটা নিষিদ্ধ ছিল। সুতরাং এর সীমানা কোথায় করবেন? আমাদের জীবনের মূল্য থাকা উচিত। আমি এই রাজনীতিবিদদের বলছি, আপনি কি আপনার মেয়েকে বিচে ভলি খেলতে পাঠাবেন বিকিনি পরিয়ে? তাই আমাদের উচিত জট না পাকিয়ে বরং জবাব দেয়া। উলামারা যে ফতোয়া দিয়েছে যে সানিয়া মির্জা যা করছে তা ভুল, আমিও তার সঙ্গে একেবারে একমত। তবে যে জবাব দিতে হবে আমি বলবো তা অন্যভাবে দিতে হবে। কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান দিয়ে এবং সুন্দর আচরণ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো সবচেয়ে ভালো পন্থায় এবং উত্তমভাবে। আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি, যে কোনো উলামাকে জিজ্ঞেস করেন যে বড় হারাম কোনটা, নামাজ পড়া নাকি শর্ট পোশাক আশাক পরা? বুখারী সহিহ হাদিস বলছে মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাহ। তার মানে সালাহ আদায় না করার পাপ শিরকের কাছাকাছি। অনেক ভারতীয় ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, তাদের নাম বলছি না আমি এখানে, সবাই কি নামাজ পড়ে? তারা কি ফতোয়া দিয়েছে যে ইন্ডিয়ান ক্রিকেটাররা ভুল করছে? কেন? অভিনেতারা তারা শিরক করছে। বলিউডের অধিকাংশ অভিনেতাই তারা মুসলিম, শিরক করছে। পর্দায় মূর্তি পূজা করে, এটাকে হালাল? তাদের বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছে? হয়তো অতীতে কেউ দিয়েছে। তাই যখন রিপোর্টার আসে আপনার কাছে, সেটা হচ্ছে সানিয়ার বিষয় কি বড় হয়ে দাঁড়ায়? এর মানে এই না যে সানিয়া সঠিক কাজ করছে, তবে অন্তত আমাদের বলা হয়েছে যে সানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে।
সে যা করছে তা হলো যথাযথ পোশাকটা পরছে না, আমি এটা সমর্থন করছি না। তারপরও সে মুসলিম অভিনেতাদের চেয়ে ভালো যারা শিরক করছে, যে মুসলিম ক্রিকেটার নামাজ পড়ে না তার চেয়ে। সুতরাং এভাবে যদি জবাব দেন, সব মিডিয়া দেখবেন চুপ হয়ে গেছে। এর মানে এই না যে সানিয়া যা করছে তা সঠিক এবং আপনি সমর্থন করছেন না। তবে যেটা ভুল সেটা ভুলই, আর আপনার জানা উচিত কিভাবে টেবিলটা উল্টাবেন। আমার কাছে যদি মিডিয়া আসে, আমি কারণ বলতে যাই না, ভালো হয় আমার কাছে জেনে নেন। আমি তাদের বলি, যদি আমাকে প্রশ্ন করেন আমি সাধারণ জবাব দেব। যদি প্লেয়ারদের ব্যাপারে বলেন, এমনকি ক্রিকেটারদের ব্যাপারে যারা মুসলিম প্লেয়ার, নামাজের সময় দেখবেন তারা মাঠে থাকে, নামাজ পড়তে যাচ্ছে না। হারাম, বড় হারাম কোনটা? নামাজ পড়তে না যাওয়া ক্রিকেট খেলার জন্য, আর যারা দেখে তারাও নামাজ পড়ে না, সেটাও হারাম। 22 জন লোক খেলছে আর 22 মিলিয়ন বোকারা এটা দেখছে। সুতরাং সে ক্রিকেট খেলছে, নিজের চোখে দেখেন, সে নামাজ পড়ছে না। এটা বড় হারাম নাকি শর্ট পোশাক পরাটা বড় হারাম? কেউ বলবেন কোনটা বড় হারাম? কোনটা বড় হারাম? নামাজ না পড়া। তারা শুক্রবার নামাজও মিস করে, অথবা কেউ কেউ ভাবে শুক্রবার পড়লে চলবে, জুম্মায় ফরজ পড়বো, ব্যাস, তারপর দরকার নেই। কিছু মুসলিম ক্রিকেটার কখনো ঈদের নামাজ মিস করে না, যেটা আসলে ফরজ না। ঈদের নামাজ ফরজ না, আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ, তবে ফরজ না। সুতরাং তারা ঈদ মিস করে না, অন্য নামাজ মিস করে। এভাবে কিছু মুসলমানের বছরে 2টো নামাজ, কিছু লোক বছরে 52 নামাজ পড়ে। আসলে মূল সমস্যা হচ্ছে ইসলামে নামাজ বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে সানিয়া মির্জা তাদের চেয়ে ভালো মুসলিম, যতটুকু তার সম্পর্কে জানি। হ্যাঁ, তার ইন্টারভিউ নেইনি, খুব বেশি তার সম্পর্কে জানি না, বেশি লেখাপড়াও করিনি। জানি প্লেয়ার নিয়মিত নামাজ পড়ে, তবে পোশাকটা ঠিক না। এই কয়টা বিষয়ে জানি, ব্যক্তিগত বিষয়ে জানি না। ইন্ডিয়ান ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়েও আমি জানি না। ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে নাকি অন্য কিছু হচ্ছে, তবে তারা ভালো মন্দ প্রকাশ করছে নাকি আল্লাহ মালুম। তবে অন্তত আমি জানি যে অনেক আছে ইন্ডিয়ান ক্রিকেটার যারা নামাজ পড়ে না, সেগুলো শিরোনামে আসে না। একজন মুসলিম ফতোয়া দিয়েছে যে মুসলিম ক্রিকেটাররা হারাম করছে, এটা শিরোনাম হবে, হয়তো আসবে সংক্ষিপ্ত নিউজ। মিডিয়াকে বোঝাতে হবে, ইসলাম সম্পর্কে তাদের জানাতে হবে, তাহলেই সত্যটা প্রকাশ হবে। অন্তত আমি সানিয়া মির্জাকে ধন্যবাদ জানাই, যদিও ইসলাম অনুযায়ী হারাম পোশাক পরে, অন্তত সে 5 ওয়াক্ত নামাজটা আদায় করছে। তার মানে এই না যে সে যা করছে আমি তা মানছি তার পোশাকের ব্যাপারে। আমাকে ভুল বুঝবেন না, আমি সানিয়া মির্জাকে সমর্থন করছি না, আমি তাকে চিনিও না। তবে আমি উলামাদের বলছি কিভাবে জবাব দিতে হবে, তাদের জানাচ্ছি মিডিয়াকে কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। অমুসলিমদের সাথে কথা বলার সময় আমি তাদের বলি, অধিকাংশ প্রধান ধর্মে এমন পোশাক পরা নিষিদ্ধ। যদি এই একই খেলাগুলো আপনারা দেখে থাকেন, কয়েক বছর আগে, 10 বছর, 20 বছর, 40 বছর আগে তারা সম্পূর্ণ পোশাক পরতো। আমি প্রশ্ন করছি, যদি সানিয়া মির্জা খেলার সময় লুজ পোশাক পরে, যদিও সেটা সম্পূর্ণ ইসলামিক না, তবে বর্তমানে চেয়ে ভালো, তার খেলায় হয়তো প্রভাব পড়তে পারে বড়জোর 1%, 2%, 3%, এর চেয়ে বেশি না। অবশ্যই আল্লাহর সাহায্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরও প্রশ্ন থেকে যায়, মহিলা কি জনসমক্ষে খেলতে পারে? সেটা ভিন্ন বিষয়। তাই বলবেন না ডক্টর জাকির নায়েক বলেছে যে হিজাব পরে মহিলারা খেলতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। তাই আমার জবাবের ভুল ব্যাখ্যা আপনারা করবেন না যে ডক্টর জাকির নায়েক ফতোয়া দিয়েছে নারীরা পূর্ণ হিজাব পরে জনসমক্ষে টেনিস খেলতে পারবে না। আমি এই শয়তানের কাজটাকে সমর্থন করছি না। আমি বলছি সেই বিষয়গুলো পাবলিকলি বলা উচিত না, অমুসলিম মিডিয়াতে বলা উচিত না। পাবলিকের সামনে কোনো মহিলা খেলবে কিনা সেটা দ্বিতীয় প্রশ্ন। আর তারপর সে তার মতামত দিচ্ছে এই পোশাকটা সঠিক না। অন্তত একজন আলেম মনে হয় সঠিক জবাব দিয়েছিল যে একজন মহিলা জনসমক্ষে তার সামর্থ্য প্রদর্শন করবে কিনা। তবে হ্যাঁ, বিভিন্ন মতামত রয়েছে যে যদি কোনো মহিলা হিজাব পরে সে পাবলিক লেকচার দিতে পারবে কিনা, বিভিন্ন মতামত আছে। যদি একজন মহিলা যথাযথভাবে পোশাক পরে সে খেলতে পারবে কিনা সেটা বিতর্কিত। আমি বলছি না এটা হারাম, তবে অন্তত আপনি বলতে পারেন যথাযথ পোশাক পরা উচিত। ইরানে নারীরা স্কার্ফ পরে ব্যাডমিন্টন খেলছে, ঠিক আছে, সেখানে তাদের হয়তো 2 বা 3% পারফরমেন্স কম হতে পারে। যদি পারফরমেন্স কমে যায় আপনি আল্লাহর সাহায্য কামনা করতে পারেন। তাই আমি এই অমুসলিম মিডিয়াকে বলতে চাই, আমরা আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে স্কার্টের সুবিধার চেয়ে, যদি বলেন খেলা জেতার জন্য স্কার্ট পরা সুবিধাজনক, আমি বলবো ঠিক আছে,
হয়তো 1 বা 2% সেটা ভালো, তবে আল্লাহর সাহায্য বেশি জরুরি, আল্লাহর সাহায্য গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অফিসে এটা বাধ্যতামূলক যে অফিসে সবাইকে 15 মিনিট পড়তে হয় 1 রুকু কোরআনের আরবি, আর যে ভাষা ভালো বোঝে সে ভাষার অনুবাদ হিসেবে পড়তে হবে। যদি 200 লোক কাজ করে 15 মিনিট কাজ না করলে লাখ লাখ টাকা সেখানে ক্ষতি, মাসে লাখ লাখ টাকা হারাচ্ছি। হিসেব করেন, কমপক্ষে 3 বার জামাতে নামাজ পড়ে, 3 বার যদি হিসেব করেন 15 মিনিট, তাই প্রতিদিন 1 ঘন্টা, কতগুলো মানুষ? 200 মানুষ, 1 মাসে লাখ লাখ টাকা খরচ। ব্যবসার ভাষায় লস হচ্ছে, কোনো সন্দেহ নেই এতে। তবে আমার মতে এটা একটা বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে যে লোক কোরআন পড়ছে সে সৎ হবে, প্রতারণা করবে না, কঠোর পরিশ্রমী হবে, জিহাদ করবে। জিহাদ মানে চেষ্টা করা, আল্লাহর পথে সংগ্রাম করা। 1 ঘন্টা সে হয়তো 2-3 ঘন্টা বেশি কাজ করে দিতে পারে। যদি সে নাও দেয়, আল্লাহ দেবেন আমাকে। হতে পারে জাকির ভাই বলেছেন তাই করছি, মাথায় আসলে কিছু ঢুকছেই না, সমস্যা নেই। তারা যদি সঠিক পথে নাও চলে, আল্লাহ আমাকে সওয়াব দেবেন। তাই আমরা এখানে যা করছি, বিশ্বাস করুন, আমরা যা করছি সব ব্রেন একত্রে রাখলেও আল্লাহর শপথ, আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারতাম না। আমাদের চেষ্টা হয়তো 0.00001%, এটা আল্লাহর সাহায্য। তবে আল্লাহর সাহায্য তখনই আসবে যখন চেষ্টা করবেন। আল্লাহর কারণে হয়েছে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 69, যদি তুমি চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন। বোন, এটা মিডিয়ার কাজ, জবাব দেওয়াটা জানতে হবে। অমুসলিমদের কাছে জবাব দেওয়ার কৌশলটা কিছু ভিন্ন হতে পারে, তবে মূল বিষয় একই থাকবে। উত্তরটা হচ্ছে এই পোশাক সঠিক না। তারপরও ইসলামের অন্যান্য বিষয়গুলো আনতে হবে এবং টেবিলটাকে উল্টে দিতে হবে, আর ইসলামকে বলির পাঠা বানানো থেকে বিরত থাকতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয়, তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম আজ সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। ভাই, আমি হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মদ পরিবেশন করাও শেখায়, এর অনুমতি আছে কি? ভাই প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে পড়ছেন আর ট্রেনিংয়ে মদ পরিবেশন করতে হয়, অতিথিকে মদ পরিবেশন করার অনুমতি আছে কিনা। এটা ভাই হারাম। এটা কোরআনে হারাম বলার পাশাপাশি অনেক হাদিসও রয়েছে। একটা বিশেষ হাদিস
আচ্ছা, ইবনে মাজা বুক নাম্বার 30 অধ্যায় 6 আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি 10 ক্যাটাগরির লোকদের একটা তালিকা করেছেন যারা মদ নিয়ে কাজ করে, যারা অভিশপ্ত হবে। বলা হয়েছে, যে লোক মদ উৎপাদন করে, যার জন্য মদ উৎপাদন করা হয়, যে মদ সরবরাহ করে, যে লোক বিক্রি করে, যে এটার ব্যবসা করে, যে ব্যক্তি পরিবেশন করে, যার জন্য পরিবেশন করা হয়। এভাবে 10 শ্রেণীর কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপের কথা নবীজি বলেছেন। সুতরাং পরিবেশন করাটাও একটা ক্যাটাগরিতে আছে যেগুলো বলা হয়েছে, যেমন বানানো, পান করা, আমদানি করা ছাড়াও পরিবেশন করাটাও হারাম। তবে স্বাভাবিকভাবে আপনার হোটেল ম্যানেজমেন্টে সতর্ক হতে হবে, বলতে হবে যে এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, আপনার সেই সাহস থাকতে হবে। বিশ্বাস করেন, যদি হিকমা সহকারে বলেন, সঠিকভাবে বলেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে পেশা পরিবর্তন করেন। তবে এই সকল কোর্স করলে খেয়াল রাখবেন যেন জয়েন না করেন কোনো 5 স্টার হোটেলে। যদি 5 স্টার হোটেলে যুক্ত হন, সেই ক্যাটাগরিতে যাবেন না যেখানে মদ বিক্রি করা হয়। যদি হোটেলের কোনো একটা অংশে চাকরি করেন যেখানে মদ পরিবেশন করা হয় না, মদ সেই হোটেলের মুনাফার একটা ছোট্ট অংশ, খুবই ছোট্ট একটা অংশ, তাহলে সেটা হালাল। কিন্তু যদি রেস্টুরেন্টে চাকরি করেন, মদ পরিবেশন করেন, এটা হারাম হবে। কারণ যদি রেস্টুরেন্টে কাজ করেন যেটা মদ বিক্রি করে, সেটার বড় অংশ হচ্ছে মদ। মদ বড় অংশ না হলে লাভের বড় অংশ আসে মদ থেকে। তাহলেও যদি রেস্টুরেন্টে মদ বিক্রি করে আর একটা 5 স্টার হোটেলে মদ পরিবেশন করা হয়, 5 স্টার হোটেলে অনেক সেবা আছে, একটা সেবা হচ্ছে মদ বিক্রি। তবে পরিবেশনকারী হিসেবে চাকরি নিলে হারাম। এয়ারলাইনে চাকরি করা যাবে যদি সেটা বিমানবালার চাকরি না হয়। কারণ যদি এয়ার হোস্টেস বা পার্সার হন, আপনাকে যাত্রীদের জন্য মদ পরিবেশন করতে হবে, এটা হারাম। কিন্তু এয়ারলাইনের বুকিংয়ে চাকরি করতে পারেন, এখানে অ্যালকোহলের লাভ খুবই সামান্য। ইসলামিক শরিয়া বলছে যদি একটা চাকরিতে যুক্ত হন যাতে সামান্য হারাম কার্যক্রম আছে আর আপনি সেটার প্রধানও নন, অন্য কেউ সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে মনে করবেন আপনার উপার্জনটা হালাল। তাই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সময় দেখতে হবে কোনো হারাম কার্যক্রম আছে কিনা। এটার অংশ হলে বলবেন পেপসি পরিবেশন করব, এটা ভাবতে হবে আপনি যা করতে চান। আপনি স্প্রাইট পরিবেশন করব, স্প্রাইট মদের মতো দেখায় না, ঠিক আছে। আপনি বললেন যে সেখানে নির্দিষ্ট স্টাইল আছে, আপনাকে করতে হবে, এতে আর কি হবে। তাদের নির্দিষ্ট স্টাইল থাকতে পারে, গ্লাসে মদ পরিবেশন করতে হবে, প্রশিক্ষণ দেয় যাতে ভালো পরিবেশন করা যায়, সবকিছুই আছে। বলতে পারেন আমি এই কাজটা করব না, এটা ট্রেনিংয়ের ছোট্ট একটা অংশ। আপনাকে ঊর্ধ্বতনের সাথে কথা বলতে হবে আর সেটা হিকমার সাথে করতে হবে। ইনশাল্লাহ যদি হিকমার সাথে করেন আপনি পেতেও পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? জি ভাই, আমরা শুনেছি গত মাসে অথবা তার কিছু আগে ইউকেতে একটা সম্মেলন হয়েছিল। সম্ভবত এটা মুসলিম একটা ফেস্টিভ্যাল ছিল। যাই হোক, আমরা জেনেছি আপনি সেখানে গিয়েছিলেন। আসলে এবার ফেস্টিভ্যালের ব্যাপারে বিস্তারিত জানতে চাই, সেটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে কি হয়েছিল। বোন প্রশ্ন করলেন যে সম্প্রতি ইউকেতে একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল আর শুনলেন আমি সেখানে গিয়েছি। আমার ভুল না হলে ইসলামিক ভয়েসে একটা আর্টিকেল পড়েছি মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, সেটা ভিন্ন বিষয়। আমি যেখানে গিয়েছিলাম সেটা ইউনিটি ইন দ্য মুসলিম উম্মাহ। যদি মুসলিম ফেস্টিভ্যালের কথা না শুনতাম আমি মনে করতাম বোন ভুল নামটি শুনেছেন। তবে আরেকটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল যেটা ইউকেতে অনুষ্ঠিত হয়েছিল। আমি জানি সেই প্রোগ্রাম সম্পর্কে বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। বোন আমি সেখানে মাত্র একদিনের কনভেনশনে গিয়েছিলাম, ইউকেতে ম্যানচেস্টারে কনফারেন্সে। এটা অনুষ্ঠিত হয়েছিল 7ই আগস্ট আর আমি সেখানে এক সপ্তাহ ছিলাম। সেই কনভেনশনের নাম ছিল মুসলিম উম্মার ঐক্য, যেটা ইতিমধ্যে কয়েক মাস আগে অনুষ্ঠিত হয়েছে। আর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জ্যাক স্ট্রকে আসতে বলা হয়েছিল, কিন্তু বোমা হামলার কারণে শেষ মুহূর্তে আমাকে বলা হলো যে তিনি আসছেন না, কারণ বোমা হামলা হয়েছে। আমার মধ্যে খুব ভালো প্রচারণা হয়েছিল এবং অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, CNN, অনেক স্যাটেলাইট চ্যানেল ছিল, এছাড়াও সরাসরি প্রশ্ন করা হয়েছিল। আমিও টেলিভিশনে একটা প্রেস কনফারেন্সে ছিলাম আর পরবর্তীতে এটা খুবই সফল প্রোগ্রাম হয়েছিল মাশাআল্লাহ। বক্তারা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। সেখানে ডক্টর জামাল বাদাই কানাডা থেকে, ভাই সাব্বির আলী কানাডা থেকে, ডক্টর আব্দুল হাকিম কুইক সাউথ আফ্রিকা থেকে এসেছেন তিনি, এবং অন্যান্য বক্তাও ছিলেন, বোন ইয়োহান রেডলি সহ। আপনি হয়তো জানেন সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। একদিনের সম্মেলন ছিল সেটা এবং অন্যান্য স্থানীয় বক্তাও ছিলেন ইউকে থেকে। মূলত কথা বলেছে মুসলিম উম্মার ঐক্য নিয়ে আর আমার লেকচার ছিল প্রধান আলোচনা এবং কনভেনশনের শেষ লেকচার। আর বিষয়টা ছিল ইসলামের দূত। দুটো অংশে ভাগ করেছিলাম লেকচারকে। যদিও আমাকে 1 ঘন্টার বেশি সময় দেওয়া হয়েছে, অধিকাংশ বক্তাদের কম সময় দেওয়া হয়েছিল। আমি আধ ঘন্টা সময় লেকচার দিয়েছি
মুসলিম উম্মার ঐক্য নিয়ে। আর যে লেকচারটা 2 ঘন্টা দিয়েছি চেন্নাই, সেটা সংক্ষিপ্ত করে দিয়েছি 8 ঘন্টায়। লেকচারের পরবর্তী অংশে ইসলামের দূত এই বিষয়ে কথা বলেছি। প্রথম অংশে কিভাবে মুসলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য। দ্বিতীয় অংশ ছিল কিভাবে অমুসলিমদের বর্তমান অবস্থায় সম্পর্ক রাখতে হবে। আমাদের বলা হয় সন্ত্রাসী, চরমপন্থী, মৌলবাদী, কিভাবে জবাব দিতে হবে, কিভাবে টেবিলটা উল্টে দিতে হবে। একই রকম যেমন বোন প্রশ্ন করলেন সানিয়া মির্জা সম্পর্কে, কিভাবে হিকমার সাথে জবাব দিতে হবে। আর দ্বিতীয় অংশ ছিল অতিরিক্ত 8 ঘন্টা ছিল যে কিভাবে অমুসলিমদের জন্য ইসলামের দূত হবে। কনভেনশনটা সফল হয়েছিল মাশাআল্লাহ সব মিলিয়ে। পরবর্তীতে আমরা ওল্ডহ্যামে গিয়েছিলাম, সেখানে লেকচার দিয়েছিলাম ইসলাম এবং সন্ত্রাসের উপর। ওল্ডহ্যামের পুলিশ প্রধানও সেখানে ছিলেন এবং তারাও সেখানে আলোচনা করেছিলেন। আমি ছিলাম প্রধান বক্তা, তারা 10 মিনিট কথা বলেছিলেন, আমি আলোচনা করেছি 1 ঘন্টা এবং প্রশ্নোত্তর পর্ব ছিল। ব্রেডফোর্ডে লেকচার দিয়েছি, কনভেনশনে 2000-এরও বেশি দর্শক ছিল সেখানে। একই অবস্থা ব্রেডফোর্ডে, সেখানে 2500-এর বেশি দর্শক। বার্মিংহামে গিয়েছি, তারপর লন্ডনে এলাম, সেখানে টিভিতে সরাসরি 3 ঘন্টারও বেশি প্রশ্নোত্তর পর্ব চলছিল। প্রধানত প্রশ্নগুলো ইউকের ইসলামিক চ্যানেল থেকে। মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে ওই আর্টিকেলটা ছাড়া আর কিছুই জানি না আমি। অল্প কিছু লেখা ইসলামিক ভয়েসে এসেছিল মুসলিম ফেস্টিভ্যাল সম্পর্কে, কিছু মুসলিম একত্রিত হয়েছে এবং একটা উৎসব করেছিল। প্রধানত বোমা হামলার ব্যাপারে নিন্দা জানানো হয়েছিল উদ্দেশ্য, যেটা 7 জুলাই হয়েছিল, আর মুসলিমদেরকে দোষ দেওয়া হয়েছিল। ভুল ধারণাটা দূর করতে চেয়েছিলাম, যা আমাদের কনফারেন্সের প্রধান একটা উদ্দেশ্য ছিল, যা আমরা করেছিলাম মুসলিম উম্মতে এটা প্রমাণ করতে যে ইসলাম এমন একটা ধর্ম যা সংঘর্ষ উৎসাহিত করে না। এবং বোমা হামলার ব্যাপারে আমাদের অবস্থান এটাই। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম। লিআমরিকা ইয়ারজিউ আমরুল আনাম بين يديك قلوب الأنام. لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام. বান্দার উপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী। কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায়, পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট। এটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কুরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।